হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমরা যাচ্ছি আজকে দার্জিলিং, গ্যাংটক আর পেলিং, তিনটে জায়গায় যাব। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা আছি রিস্টা স্টেশনে। এবার সেখান থেকে আমরা ট্রেন ধরে যাবো হচ্ছে হাওড়া স্টেশনে। তো ফাইনালি ট্রেন চলে এলো আর আমরা ট্রেনে উঠে পড়েছি। এখন যাচ্ছি হাওড়াতে। আর হাওড়ায় গিয়ে আমরা বাকি সব ফ্যামিলির সাথে মিট করব। আমরা মোট ছিলাম 20 জন, আর সেখানে ছিল 5টা ফ্যামিলি। আর সেই নিয়ে আমরা এখন সবাই দাঁড়িয়ে আছি, কারণ এখনও ট্রেন আসেনি। তো আমরা সবাই ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, এই করতে করতে দাঁড়িয়েছিলাম। আর তারপরে কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে এলো আর আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে আমাদের সবার সিটই পরপর ছিল, এই যেখানেটা বসে আছে, তারপরে বসেছিল এনারা, দেন ছিল আমাদের সিট, এই যে এখানে বসে আছি আমরা। আর আমাদের ট্রেন যাবে এখন নিউ জলপাইগুড়িতে। নিউ জলপাইগুড়ি থেকে আমরা যাব গ্যাংটকে। তো ট্রেন এখন সবাই ছাড়লো, এবার আমরা এখন সবাই বসে আছি। ট্রেনে বসে আমরা সবাই একসাথে চপ, মুড়ি, চা এসব খাচ্ছিলাম। তারপর সবাই একসাথে গল্প করছি এখানে বসে। তারপর আমরা গল্প করতে করতে রাত্রের খাবার খেলাম। রাত্রে আমরা খেয়েছিলাম রাইস চিলি চিকেন। আর খেয়ে দিয়ে তারপর আমরা শুলাম। সত্যি কথা বলতে ট্রেনে রাতে একদমই ঘুম আসে না আমার, কিন্তু ওই আর কি শুতে হয়, তাই জন্য কিছুক্ষণ শুলাম। শুয়ে সকাল হয়ে গেল। ভোরবেলা ট্রেন থামলো জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে আমরা নেমে পড়ছি সবাই মিলে। এবার নেমে আমরা এখন হাঁটছি, কারণ নিচে দাঁড়িয়ে আছে আমাদের যে টাটা সুমো করে আমরা যাব গ্যাংটকের হোটেলে। তো তাই জন্য নিচে নামলাম। এ দেখো, এইবারে ওখানটায় জলপাইগুড়িতে প্রচণ্ড ঠান্ডা ছিল সকালবেলা, তখন বাজে প্রায় 5:30 ওরকম। আর তারপর এই যে সবাই একসাথে দাঁড়িয়ে আছি, গাড়ি চলে এসেছিলো। আর তারপরে গাড়িতে সব আমাদের মালপত্রগুলো তুললাম, যা যা এনেছিলাম সেসবগুলো গাড়িতে উঠালাম। উঠিয়ে তারপর সকালের যে চা খেতে হবে, সকালে চাটা মাস্ট, তাই জন্য সকালে চা খেলাম সবাই একসাথে। চা খেয়ে তারপর আমরা গাড়িতে উঠলাম। এরপর এখানে আমি কিছু একটা করছিলাম। তারপর আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। গাড়ি দাঁড়িয়ে আছে। আমাদের দুটো গাড়ি দিয়েছিল, দুটো গাড়িতে আমরা 10 জন করে বসেছিলাম। আমরা এই কজনে বসেছিলাম এই গাড়িটাতে, আর বাকিরা সব আর একটা যে গাড়ি ছিল সেই গাড়িটাতে বাকিরা বসেছিল। গাড়ির বাইরের যে সিনগুলো সেগুলো খুব সুন্দর দেখতে লাগছিল, দেখে না। এরপর এই জায়গাটা করে এখানে নাকি সবাই বলছিল যে মিলিটারিরা থাকে এই ছোটো ছোটো ঘরগুলোতে, দেখতে খুব ভালো লাগলো। এবার যেতে যেতে আমরা দেখলাম যে পাশ দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছিল দেখতে। এরপর আমাদের গাড়িটা থামলো একটা হোটেলে, যেখানে আমরা ব্রেকফাস্টটা করবো। আমাদের গাড়িটা আগে এসেছিলো। এরপর আমাদের যে পরের গাড়িটা, সেই গাড়িটা এখন আসেনি, সেই জন্য আমরা দাঁড়িয়েই ছিলাম ওই গাড়িটার জন্য। তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমাদের পরের গাড়িটা চলে এলো, এই যে চলে এসছে। এবার আমরা যাব হোটেলের ভেতর খাবার খেতে। এবার ঢুকলাম ভেতরে, আর হোটেলের ভেতর দিয়ে যে বাইরে যে ভিউটা দেখা যাচ্ছিলো সেটা দেখতে খুবই সুন্দর লাগছিলো। পুরো পাহাড়টা দেখা যাচ্ছিলো, প্লাস যে তিস্তা নদী যে বয়ে যাচ্ছে সেটাও দেখা যাচ্ছিলো, কি সুন্দর লাগছিলো দেখতে। আর তারপরেই ওখানে বসে আমরা আমাদের ব্রেকফাস্ট করলাম। আমরা খেলাম হচ্ছে লাচ্ছা পরোটা, আর ওখানের সাথে একটা তরকারি দিয়েছিল। এরপর খাওয়া দাওয়া সেরে আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম। দাঁড়িয়ে তারপর আমরা আবার উঠে পড়লাম গাড়িতে যাওয়ার জন্য। এবার গাড়িটা যাচ্ছে হচ্ছে, এই গাড়িটা যাবে হচ্ছে একটা গাড়ির স্ট্যান্ড যেখানে, সেখান পর্যন্ত যাবে। তারপর আমরা ওখান থেকে অন্য গাড়িতে যাব। তো আমরা এখন গাড়িতে প্রায় সবাই ঘুমিয়ে পড়েছিল, আমি একমাত্র জেগেছিলাম। আমি গান শুনতে শুনতে তারপর পৌঁছে গেলাম গাড়ির স্ট্যান্ডে। গাড়িটা স্ট্যান্ডে ঢুকে এবার আমরা গাড়ি থেকে স্ট্যান্ডে দাঁড়ানোর পর আমরা গাড়ি থেকে নামলাম সবাই। নেমে এবার এখান থেকে আমরা একটা অন্য গাড়ি করে তারপর হোটেলে যাব। তাই জন্য নামলাম। নামার পর এই গাড়িটা করে আমরা এই গাড়িগুলোতে 4 জনের সিট ছিল, প্রত্যেকটা গাড়িতে 4 জন করে যেতে পারবে। আমরা সেই জন্য নিয়েছিলাম 5টা গাড়ি।
আর তারপরে চলে গেলাম গাড়ি করে একদম আমাদের হোটেলে। আর সবাই যে যার গাড়িতে উঠে পড়েছিল। এবারে গাড়ি চললো, তারপরে আমরা সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এই যে এবার চলে এসেছি এখানে, বাকিরাও সবাই চলে এসছে, সবাই নেমে পড়েছি। এবার গাড়ি থেকে সব যে যার জিনিসগুলো নামিয়ে তারপর আমরা চলে গেলাম হোটেলে। এই যে আমাদের একটা হোটেল। সে সময় গ্যাংটকে প্রচুর ঠান্ডা ছিল, আমরা ওখানে গিয়ে বুঝতে পারছিলাম যে কতটা ঠান্ডা ছিল ওই টাইমটাতে। আর এইখানে আমরা এখন সবাই উঠবো, যে যার রুমে যাব। গিয়ে আমরা সবাই এখন খুব টায়ার্ড হয়ে আছি এমনিতেই। তো তারপরে আমরা সবার রুমে চলে গেলাম। এবারে আমি আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। আমি বাকি সব কিছু আস্তে আস্তে সব ভিডিও দেবো, তো অবশ্যই দেখতে থাকো।